শাহবাজ শরীফের সবচেয়ে বড় গুণমুগ্ধ পশ্চিম বাংলার খালা খালা আজকে পাকিস্তানের পক্ষে ব্যাটিং করেছেন। খালা বলতে পারেন, বুবু বলতে পারেন, আপা বলতে পারেন। বাংলার মুখ্যমন্ত্রীকে অপমান করেছেন শুভেন্দু অধিকারী, দেশ বিরোধী বলে দেগে দিয়েছেন বিরোধী দলনেতা। মঙ্গলবার বিধানসভার বাইরে দাঁড়িয়ে শুভেন্দুর বক্তব্যের পর অভিযোগ তুলছেন তৃণমূল নেতৃত্ব। ফুঁসছে ঘাসফুল শিবির। বুধবার বিধানসভার বাইরে দাঁড়িয়েই বিজেপি বিধায়করা গলা উঁচিয়ে জানাচ্ছেন, শুভেন্দু যা বলছেন ঠিক বলেছেন, তাতে নেই কোনো ভুল। মঙ্গলবার বিধানসভায় তৃণমূলের পক্ষ থেকে পেহেলগাঁও কাণ্ড নিয়ে শোক প্রস্তাব আনা হয়। মুখ্যমন্ত্রী সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনের পর দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও বলেন বেশ কিছু কথা। দেশের সুরক্ষার প্রশ্নেই কথাগুলি বলেছিলেন মুখ্যমন্ত্রী। সেই নিয়ে বলতে গিয়ে বিধানসভার বাইরে দাঁড়িয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দু জানিয়েছিলেন, খালা পাকিস্তানের হয়ে ফুল ব্যাটিং করেছেন। শাহবাজ শরীফের সবচেয়ে বড় গুণমুগ্ধ পশ্চিম বাংলার খালা খালা আজকে পাকিস্তানের পক্ষে ব্যাটিং করেছেন, ফুল ব্যাটিং। খালা আজকে একদম পুরো ব্যাটিং করেছেন। খালা বলতে পারেন, বুবু বলতে পারেন, আপা বলতে পারেন। শুভেন্দুর এই মন্তব্যের পরেই বিতর্ক ওঠে চরমে। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যে অভিযোগ আনছেন বিরোধী দলনেতা, এমন কোনো মন্তব্য মুখ্যমন্ত্রী কখনো করেননি। তৃণমূলের তরফে এও দাবি ওঠে, শুভেন্দুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবারই জানিয়েছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। শুভেন্দুর বিরুদ্ধে আনা হয় প্রিভিলেজড মোশন। সেই নিয়ে বুধবার বিধানসভা অধিবেশনের শুরুতেই প্রতিবাদে সরব হন বিজেপি বিধায়করা। তবে এ বিষয়ে বিরোধী বিধায়কদের কথা না বলতে দেওয়ার অভিযোগ স্পিকারের বিরুদ্ধে। শঙ্কর ঘোষের দাবি, একই দিনে একই চেয়ারে বসে একই বিষয়ে দল বিশেষে দুরকমের কথা বলেন স্পিকার। তার প্রশ্ন, ফিরহাদ হাকিম, নরেন্দ্রনাথ চক্রবর্তী, উদয়ন গুহরা যখন দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে মন্তব্য করেন বিধানসভার বাইরে দাঁড়িয়ে, তখন স্পিকার বলেন বিধানসভার বাইরে করা মন্তব্য আনা যাবে না বিধানসভার অন্দরে। তাহলে বিধানসভার বাইরে দাঁড়িয়ে করা বিরোধী দলনেতার মন্তব্যের প্রেক্ষিতে কেন প্রিভিলেজ মোশন? আজকের দিনে দাঁড়িয়ে আমরা বারবার করে বলে থাকি যে বিধানসভা হচ্ছে বিরোধীদের। সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে স্পিকার সাহেব একই চেয়ারে বসে একই দিনে তিনি দুই ধরনের কথা বলেন। এই রাজ্যের সরকারের মুখ এবং মুখোশ আলাদা হয়ে যেত যদি এই সদনের লাইভ টেলিকাস্ট হতো। আপনারা তো শুনেছেন যে বিধায়করা বাইরে কি বলেছে তাই নিয়ে ভেতরে আলোচনা হবে না। তাহলে শুভেন্দুদা বাইরে কি বলেছে সেই নিয়ে কি করে প্রিভিলেজ মোশন আনা যায়? শুভেন্দু অধিকারী যা বলেছেন ঠিক বলেছেন, দাবি বিজেপি শিবিরের। উনি যা বাইরে দাঁড়িয়ে বলেছেন, যা বলেছেন ঠিক বলেছেন। পাকিস্তানের প্রতি অবদমিত প্রেম, হিন্দু বিদ্বেষ, সিঁদুরের প্রতি অ্যালার্জি মুখ্যমন্ত্রীর আসল চেহারা। উনি আসলে ভারতের নাগরিক হয়ে ভারতবর্ষের পাসপোর্ট সাথে রেখে উনি কি মনে পাকিস্তানি প্রেমী? না হলে যে পাকিস্তান মুখ দেখাতে পারছিল না বিশ্ব জুড়ে, সেই পাকিস্তানকে মুখ দেখানোর রাস্তা তৈরি করে দেওয়ার জন্য বিধানসভার অভ্যন্তরে মাননীয় মুখ্যমন্ত্রী যে ভাষণ রেখেছে, সেই ভাষণে সেটাই প্রতিফলিত হয়েছে বলে আমরা মনে করি। বিজেপির দাবি, তৃণমূলের আসল চেহারা পাকিস্তানের প্রতি অবদমিত প্রেম, হিন্দু বিদ্বেষ আর সিঁদুরের প্রতি অ্যালার্জিতে ভরপুর। যদিও এই দাবি নস্যাৎ করে তৃণমূল। শুভেন্দুর মন্তব্য স্বৈরতান্ত্রিক মানসিকতার বহিঃপ্রকাশ, জানান মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এটা তো ঘটনা গতকালের বক্তব্য রেখেছে মুখ্যমন্ত্রী তো গতকাল। তারপর আমরা প্রিভিলেজ মোশন মুভ করেছি। সেটাকে ওদের মধ্যে যে ডিক্টেটোরিয়াল একটা অ্যাটিটিউড যোগ হচ্ছে দিল্লিকে দেখে, সেই ডিক্টেটোরিয়াল অ্যাটিটিউডের বহিঃপ্রকাশ করছে। তবে শুভেন্দু এতটুকুও বিচলিত নন, দুঃখিত। জানান, আমার কিছু করতে পারবে না। স্পিকার এক চোখ বন্ধ করে রাখেন। 8.5 মাসের সাসপেনশন হাইকোর্ট থেকে তুলিয়ে এনেছি, হুঙ্কার শুভেন্দুর। আমার কিচ্ছু করতে পারবে না। আমি নন্দীগ্রামে হারিয়েছি, 26-এ আবার ওনাকে হারাবো। আমার কিচ্ছু করতে পারবে না। দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। উনার এক চোখ বন্ধ থাকে, এক চোখ খোলা থাকে। যা খুশি করতে পারেন। 8.5 মাস সাসপেন্ড করেছেন। আমি হাইকোর্ট গিয়ে আপনাকে বাধ্য করিয়েছি সাসপেনশন তুলতে, আপনার দয়ায় নয়। আমি 8.5 মাস আপনার সরকারের বেতন নিইনি, সাসপেন্ড করেছেন বলে। আমি একমাত্র এমএলএ 2006 থেকে আজ অবধি বিধানসভায় মেডিকেল বিল নিই না। আমার আপনি কিচ্ছু করতে পারবেন না। এই
সেই কথা শুভেন্দু প্রিভিলেজ কমিটিতে গিয়ে বলবেন। প্রিভিলেজ কমিটি যা করার করবে। শুভেন্দুকে পাল্টা দেন বিমান বন্দ্যোপাধ্যায়। প্রিভিলেজ কমিটিতে গিয়ে বলবে, যদি গিয়ে বলে যে আপনি যা পারেন করুন, প্রিভিলেজ কমিটি যা করার করবে, আমার তো কিছু করার নেই। আমি প্রাইম অফিসে কেস দেখেছি, আমি প্রিভিলেজে পাঠিয়ে দিয়েছি। প্রিভিলেজ এখন সেটা সিদ্ধান্ত নেবে কি করবে না করবে। নির্বাচন যত এগিয়ে আসছে ততই বাড়ছে যে কোনো ইস্যুতে শাসক বিরোধী তরজা। বিধানসভার অধিবেশন থেকে বলতে না দেওয়ার অভিযোগে ওয়াকআউট করছেন বিজেপি বিধায়করা। এখন দেখার কটাক্ষ পাল্টা কটাক্ষের মধ্যেই পাকিস্তানের হয়ে ব্যাটিং করার মতো গর্হিত অভিযোগ আনার প্রেক্ষিতে ফের শুভেন্দুকে সাসপেন্ড হতে হয় কিনা। তবে মুখ্যমন্ত্রী যেখানে দেশের সুরক্ষার প্রশ্নে মন্তব্য করেছেন, সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অপারেশন সিঁদুরের প্রশংসাও করেছেন বারবার, সেখানে মুখ্যমন্ত্রীর মন্তব্য বিজেপির কাছে পাকিস্তানের হয়ে ব্যাটিং কোন চোখে, সেই প্রশ্নই তুলছে ওয়াকিবহাল মহল। ক্যামেরায় জ্যাকি সিং ও অপূর্ব দেবনাথের সঙ্গে রাজা সাহা, সুদীপ্ত পাল ও বিপ্লব চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।